তার নিজ বাসাতে তাকে আসলে মৃত অবস্থায় পুলিশ গিয়ে উদ্ধার করেছে। মাথা থেতলানো এবং তার গায়ে অসংখ্য যে আঁচড়ের দাগ ছিল। বয়সে ছোট কলেজ পড়ুয়া ছাত্রের সাথে প্রেম, তারপরে পরিবারের মতামত ছাড়া বিয়ে, আর সেই বিয়ে করেই জীবনের সর্বনাশ ডেকে আনলো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রী। দর্শক, শুধু কি সর্বনাশ তা নয়, একেবারে জীবন পর্যন্ত কেড়ে নেই জানোয়ার সেই প্রেমিক। বলছি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম আল হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শারমিন জাহান খাদিজার কথা, যে স্বামীর হাতে নিজের জীবন হারিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে জানা যায়, গত বছরের 24 জুন বিয়ে করেন তারা। পরে তাদের বিয়ের বিষয়টি পরিবারকে জানান। এরপরই বছরের সেপ্টেম্বর মাসে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন। শারমিনের পরিবার সূত্রে জানা গেছে, তাদের বিয়ের কিছুদিন পর থেকে শারমিন ও ফাহিমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় কেন্দ্র করে কলহের সৃষ্টি হয়। বিষয়টি শারমিন পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকায় ভাড়া বাসা থেকে লোক প্রশাসন বিভাগের 51তম ব্যাচের এই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রাতে সন্দেহভাজন হিসেবে ফাহিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চাঁদপুরের কচুয়ায় শারমিনের গ্রামের বাড়ি। আজ দুপুরে চাঁদপুরের কচুয়া উত্তর ইউনিয়নের তেতুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তেতুইয়া গ্রামের মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই ঘটনার নেপথ্যে যা বলছে শারমিনের পরিবার ও তার প্রতিবেশী। নিহত খাদিজার মা ফরিদা ইয়াসমিন বলেন, পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে ঘটনার দিনই সকালে খাদিজার চাঁদপুরের কচুয়া উত্তর ইউনিয়নের তেতুইয়া গ্রামের বাড়িতে আসার কথা ছিল। আমার মেয়ের ঈদুল ফিতর উদযাপন করতে বাড়ি ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তার নিথর দেহ বাড়িতে এসেছে। তিনি বলেন, মেয়েকে প্রায়ই অত্যাচার করত জামাই। তাকে হত্যার আগের দিন শনিবার মেয়ের সাথে কথা হয়, ঈদুল ফিতর উদযাপন করতে মেয়ে আমাদের বাড়িতে আসবে। ওই দিন সেহরি খাওয়ার সময় তাকে ফোন করা হলে কল রিসিভ করে জামাই। আমি তাকে বলি, খাদিজাকে ফোনটি দাও, খাদিজার সাথে কথা বলবো। জামাই বাহানা করে বলে খাদিজা রান্না করছে, সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে, পরে কথা বলবে। এ সময় সে ফোনের সংযোগটি কেটে দেয়। সকালে মেয়ের নম্বরে ফোন করা হলে কল ঢোকে না, তাই জামাইকে ফোন করি। প্রতি উত্তরে জামাই বলে, আমি বাসা থেকে বের হয়ে গেছি, এখন ঢাকায় আছি। খাদিজার শরীরে প্রেশার কমে গেছে, সে অসুস্থ, এ কারণেই হয়তো ফোন ধরছে না। এরপর বিকেলে শুনি আমার মেয়ে আর নেই, সে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এই হত্যার ন্যায় বিচার চাই। দর্শক, বয়সে ছোট ছেলের সাথে প্রেম করে বিয়ে করেই কি জীবনে সর্বনাশ ডেকে আনলো এই ছাত্রী? এই নিয়ে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।